নজরে আজকের পত্রিকাগুলো। দৈনিক সময়ের আলো, সমাধানের সন্ধান পাল্টা ব্যবস্থা নয়। স্যাটেলাইট ইন্টারনেট যুগে বাংলাদেশ, রেমিটেন্সে ও ট্রাম্পের কর আরোপ। দৈনিক যুগান্তর, আসন সীমানায় বড় পরিবর্তনের চিন্তা, দাবি না মানলে ঢাকা অচল করে দেওয়ার হুঁশিয়ারি। এদিকে লুটারদের পেটে ২০ ব্যাংকের মূলধন। দৈনিক ইত্তেফাক, নির্বাচন পেছানোর চক্রান্ত হচ্ছে, একটি কালো ছায়া এসে দাঁড়াচ্ছে। উদ্যোগ ভালো, দরকার আইনি কাঠামো ও রাজনৈতিক সদিচ্ছা। দৈনিক প্রথম আলো, শিক্ষা অঙ্গনে অস্থিরতা, নেই পরিকল্পিত সমাধান। উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর অচলাবস্থা কাটেনি। দৈনিক সমকাল, সারা দেশের সরকারি ১৪ হাসপাতালে বন্ধ আইসিইউ সেবা, এবার ঢাকা অচলের হুমকি। ২ দিনে ১৪,০০০ শিশু মৃত্যুর সংখ্যা। দৈনিক ইনকিলাব, করিডোরের বিরুদ্ধে সিপাহী জনতা, ফ্ল্যাট প্লটে কর নিয়ে কালো টাকা বিনিয়োগের সুযোগ থাকছে। বড় পুকুরিয়ার কাজ পেলেন ওবায়দুল কাদেরের ভাতিজা। দৈনিক মানবকণ্ঠ, দায়ভার জবাবদিহিতার ধারে কাছেও থাকতে চায় না ইসি। তালা দেওয়া ফটকে মঞ্চ বানিয়ে ইশরাক সমর্থকদের বিক্ষোভ। সচিবালয়ে কর্মরত আওয়ামী লীগ দোসরদের তালিকা প্রকাশ। দৈনিক আজকালের খবর, দিল্লির বিরুদ্ধে পদক্ষেপ নেবে না ঢাকা। এদিকে দেশকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে বললেন ফখরুল। আজ বিক্ষোভ সমাবেশ থেকে কঠোর কর্মসূচি। দৈনিক বাংলাদেশ বুলেটিন, 10 মাসে 41% এডিপি বাস্তবায়ন। কালো টাকা সাদা করার সুযোগ চিরতরে বাতিল করুন টিআইবি। এদিকে ইশরাক সমর্থকদের আলটিমেটাম। দৈনিক জনকণ্ঠ, আলোচনায় সমাধান চায় বাংলাদেশ। স্টারলিংকের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু। 44 সচিব, 95 ম্যাজিস্ট্রেটের তালিকা প্রকাশ জুলাই ঐক্যর। দৈনিক সংবাদ, ইশরাক পক্ষে যোগ দিল কর্মচারী ইউনিয়ন, সেবা বন্ধের হুমকি। আধুনিক দেশ গড়ার ক্ষেত্রে কালো ছায়া দেখছেন মির্জা ফখরুল। দৈনিক আমাদের সময়, 5 কোম্পানির দুর্নীতিতে ডুবছে বিমা শিল্প। ইশরাকের শপথ ইস্যুতে ভোগান্তিতে নাগরিকরা। এদিকে ভোটের দিনক্ষণ আদায়ের ছক কষছে বিএনপি।